বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, 9 প্রকার ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন ছাড়া তাদের ঠিকানা জান্নাত লিখে দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, শুনতে অবাক লাগলেও ঠিক তাই ঘটবে। পৃথিবীতে 9 শ্রেণীর মানুষ এমন আছে বা 9 প্রকার গুণবিশিষ্ট এমন মানুষ আছেন যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন ছাড়াই তাদের জান্নাত নির্ধারিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে সাধারণভাবে মৃত্যুবরণকারী মুসলিম অমুসলিম সকলকে কবরে 3টি প্রশ্ন করা হবে। নাম্বার 1, মান রাব্বুকা, তোমার রব কে? নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? নাম্বার 3, মান নাবিউকা, তোমার অনুসরণীয় নবী কে? মুমিন ব্যক্তি বা ইমানদার ব্যক্তিরা এই 3টি প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেবেন। ফলে তাদের আরেকটি প্রশ্ন করা হবে, আর তা হলো তুমি এসব জানলে কোথা থেকে, অর্থাৎ তোমার জ্ঞানের সোর্স বা উৎস কি? তখন মুমিন ব্যক্তি বলবে, আমি এবং পবিত্র কোরআন থেকে জেনেছি। কিন্তু কাফের, অবিশ্বাসী বা অস্বীকারীদের প্রশ্ন করা হলে তারা প্রথম 3টির উত্তর দিতে পারবে না। ফলে তাদেরকে 4 নম্বর প্রশ্নটি আর করা হবে না। এজন্য আমাদের জানা দরকার যে কবরে মুসলিমদের জন্য 4টি প্রশ্ন করা হবে। এজন্য আমাদের জানা দরকার যে কবরে মুমিনদের জন্য 4টি প্রশ্ন করা হবে এবং মৃত্যুর পর কাফেরদের জন্য 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে 4 নম্বর অপশনটি কাফেরদের আর থাকবে না। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, 9 প্রকার মানুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করেন যাদেরকে আল্লাহ অনুগ্রহ করে আল্লাহর দয়ায় কবরে প্রশ্ন করা হবে না। তারা দুনিয়াতে এমন আমল করেছেন, এমন কাজ করেছেন, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন যার কারণে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। তো চলুন আমরা জেনে নেই এই 9 প্রকার ব্যক্তি কারা যাদের কবরে প্রশ্ন করা হবে না। যে 9 প্রকার মানুষকে কবরে প্রশ্ন করা হবে না তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবী রাসূলগণ। নবীগণকে কবরে প্রশ্ন করা হবে না, কারণ নবীগণ হলেন আল্লাহ তাআলার স্পেশাল মেহমান তথা দুনিয়াতে আল্লাহর বিশেষ প্রতিনিধি। আর আমরা জানি যে স্পেশাল মেহমানদের বিনা কোনো ডকুমেন্টস ছাড়াই প্রবেশ করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে। তাই নবী রাসূলগণের কবরে প্রশ্ন করা হবে না। 2 নম্বর হচ্ছে শহীদ ব্যক্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদদেরকে কবরে প্রশ্ন করা হবে না, কেননা মাথায় তরবারির আঘাত কবরের বিপদ হতে কম নয়। যদি তার অন্তরে আল্লাহর ভয় না থেকে মুনাফিকি থাকতো তাহলে সে তরবারির ভয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে এমনটি করেনি। কাজে প্রমাণিত হলো সে তার ঈমানের ক্ষেত্রে সত্যি মুখলিস বা নিষ্ঠাবান ছিল। ফলে শহীদ ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। 3য় ব্যক্তি হলো ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী সৈনিক, যাকে প্রতিনিয়ত শত্রু দলের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয়। মুসলিমদের জানমালের হেফাজতের দায়িত্ব তারা বহন করে থাকে। এই ব্যক্তির আলোচনা কোরআন কারিমে এসেছে, রাসূলের হাদিসের মাঝেও এসেছে। ফলে এই ব্যক্তির মর্যাদা এতই বেশি যে এই ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। 4র্থ ব্যক্তি হলো মহামারীতে আক্রান্ত ব্যক্তি। যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে তখন কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে সেখানে অবস্থান করে যে আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে। এরপরও যদি সে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সহিহ হাদিসের ভাষ্যমতে সে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। ফলে তারও কবরে কোনো প্রশ্ন করা হবে না। তবে কোনো মুমিন মহামারীতে আক্রান্ত হলে তার প্রথম কাজ হলো আল্লাহর কাছে সুস্থতা কামনা করা এবং চিকিৎসা গ্রহণ করা। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুস্থতার জন্য দোয়া করতে উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন, প্রত্যেক রোগের রয়েছে আরোগ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন। সূত্র মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 1939। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো বান্দা কষ্টকর বিষয়ে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর। সূত্র সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 2999। নাম্বার 5 হলো অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণকারী শিশু। অল্প বয়সে কোনো শিশু মারা গেলে তাকে কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আল্লামা নাসফি রহমতুল্লাহ আলাইহি দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনিও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশু মারা গেলে তাকে কালেমা শাহাদাতের তাকিন করার দরকার নেই, কেননা তাকে প্রশ্ন করা হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেন, কোনো মহিলার গর্ভপাত হলে কিংবা এক বা একাধিক শিশু মারা গেলে ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। সূত্র বুখারী শরীফ, হাদিস নম্বর 101, মুসলিম শরীফ, হাদিস নম্বর 2633। বলাই বাহুল্য যে যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে? না, বরং উভয়ে জান্নাতে যাবে।
আর এ কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। অন্য এক বর্ণনা অনুযায়ী কোনো শিশু সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো প্রতি রাতে সূরা মুলক পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, সূরা মুলক তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে এবং এই ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে। আরেক হাদিসে এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়বে আল্লাহ তাআলা তাকে এই সূরার মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতেন। 7 নম্বর হলো জুমার দিনে মৃত ব্যক্তি। যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা জুমার দিনে মারা যাবে তাকেও কবরে প্রশ্ন করা হবে না যদি সে ঈমানদার ও আমলকারী ব্যক্তি হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। নাম্বার 8 হলো সত্যবাদী ও সিদ্দিক ব্যক্তি। আপাদমস্তক আল্লাহ ও তার রাসূলের উপর সত্যনিষ্ঠা, আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক বলা হয়, যার প্রকাশ্য ও অপ্রকাশ্যে কোথাও মিথ্যার লেশ মাত্র নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে এবং সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। সূত্র সূরা মাইদা আয়াত নম্বর 119। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশন করে। তাই ইমাম তিরমিজি ও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন, সে সমস্ত ব্যক্তিদের কবরে প্রশ্ন করা হবে না। 9 নম্বর হলো সূরা ইখলাস পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করা অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ রোগশয্যায় বা রোগের কারণে যখন বিছানায় পতিত হয়, তখন বিছানায় পড়ে পড়ে এ সূরা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তার কবরে প্রশ্ন করা হবে না। সুপ্রিয় দর্শক, অতএব আমরা যদি কবরের প্রশ্নের সম্মুখীন না হতে চাই, তাহলে আজকের ভিডিওটিতে আলোচিত বিষয়গুলো মেনে চলতে হবে। প্রিয় দর্শক, কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। যাদের কবরে প্রশ্ন করা হবে আর যারা উত্তর দিতে পারবে না, তাদের জন্য কবরে ভয়ানক শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি এ আশঙ্কা না হতো যে কবরের আযাব শোনালে তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন কবরের আযাব থেকে তোমাদেরকেও কিছু শোনাতো, যা আমি শুনতে পাই। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে অবশ্যই আমিন লিখে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।